গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। সূর্যি মামা কিন্তু বেশ উঠেছে, ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে। একদম সকালে উঠছি না, 7টার দিকে উঠে পড়ছি। উঠে দেখছি ভালোই রোদ উঠে গেছে। বেটুরাম এদিকে সকালবেলায় একটা ক্লাস হয়ে গেছে, এদিকে কাজ কর্ম সেরে গুছিয়ে বাগিয়ে বাইরের দিকে একটু এসেছি, ফোনটাও নিয়েছি। পেছন পেছন বেটুরামও চলে এসেছে, ওর হরলিক্সটা ঢেলে নিচ্ছি। বেটুরাম বলছে আমিই ঢালবো। আমি বলছি না, পড়ে যাবে। এদিকে সকালবেলা সমস্ত কাজ পরিপাটি করে সেরে নিচ্ছি, অনলাইনে ক্লাস, ও তো ফোনটা নিয়ে নিচ্ছে। তার মধ্যে দিয়েও ফাঁক টাইমে একটু নিয়ে নিলাম। আর এদিকে রান্না বসাচ্ছি, একদিকে রান্না একদিকে কাজ, এরকম ছুটতে ছুটতে সারাদিন কাজগুলো করতে থাকি একটার পর একটা। এদিকের ভাত চাপাচ্ছি, এদিকে রান্না চাপিয়ে দিয়ে আবার পরের পর কাজগুলো করতে যাচ্ছি। কখনো কাটা বাটা, ওদিকে মায়ের কাজ, এদিকে দুধ গরম। সকালবেলা ভাত রান্না চাপালে তোমাদের দাদা আবার খেয়ে যেতে পারবে না, ওই জন্য কী করছি, ভাতটা চাপিয়ে দিলাম। যাই হোক, সেদ্ধ ভাত হলেও তো একটু খেয়ে যেতে পারবে। সকালবেলায় এদিকে কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়, মায়ের দিকটা অনেকটা সময় চলে যায়। তার মধ্যে দিয়েও তাড়াতাড়ি করে একটু রান্নাটা করছি যাতে তোমাদের দাদা খেয়ে যায়। একটু শাকটা তাড়াতাড়ি করে কেটে নিলাম, শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতটা ঠিক দিয়েছি। এদিকে কচু এসেছে, তো বেটুরাম দেখতে পেয়েছে, মা আমার জন্য একটু কচু নাও। তো আজকে ভাবলাম কি রান্না করব। তো বলছে মা আজকে ডিমের ঝোল করো কচু দিয়ে। আমার বেটুরামের ফেভারিট। This is a root, this is a bud, this is a flower, this is a seed, fruit of seed. This is a stem. ঠিক আছে, ভালো আছে। আর কি বাকি, আর কিছু বাকি নেই তো এখন? ঠিক আছে, ভালো করে করবি। একবারটি না, আমি বেড কভারটা চেঞ্জ করে দিই বাবা, ওগুলো কেচে দিয়েছি, এটা বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি একবারটি। ওই ঘরে যা, বেড কভার চেঞ্জ করে দিচ্ছি, যা। আর কি ক্লাস আছে, ড্রেসটা খুলে দিলে এরপর কি ক্লাস আছে? ইভিএস আছে, ঠিক আছে যা। ওদিকে কদিন বৃষ্টি হচ্ছিল, দুটো বেড কভার জড়ো হয়েছিল, সেই বেড কভারগুলোকে ভিজিয়েছি, কাচাকুচি করেছি, পেছন দিকে মেলে দিয়েছি। ওই যে বললাম, ছেলেকে ফোন দিতে হচ্ছে, ভিডিওগুলো যে তুলবো সেটুকু সময় হচ্ছে না, কি আর করা যাবে। সকাল 7:30 থেকে ক্লাস শুরু হচ্ছে, 7:45 থেকে দুপুর 1:45 পর্যন্ত, 1:45 পর্যন্ত ক্লাস চলছে। তার মধ্যে যেটুকু ফাঁকা টাইম পাচ্ছি ভিডিওগুলো তুলে শেয়ার করছি। কাচাকুচি করে স্নান টান করে ফুল তুলে নিয়ে এসে পুজো কমপ্লিট করেছি। ওদিকে তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে একটুখানি সেদ্ধ ভাত, শাক ভাজা দিয়ে দিয়েছিলাম, একটু ডিম ভেজে গরম গরম ভাত খেয়ে চলে গেছে। দেখো আমার বেড কভার, ছেলের জামা প্যান্ট এগুলো কিছুটা শুকিয়ে গেছে, দেখছো? আমি এটুকুই কেচে দিয়েছি আজকে, অল্প অল্প করে, যেহেতু একদিনে অনেকটা কাচলে শুকাতে দেওয়ার জন্য। আবার ভাবছি যদি বৃষ্টি হয়, মেঘের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, এখনও পর্যন্ত কিন্তু রোদটা উঠেছে। যাই হোক, আমার বেড কভার এগুলো সব শুকানো হয়ে গেছে। এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করে দিয়েছি, দুটো ঘরেরই বেড কভার আজকে চেঞ্জ করে দিয়েছি। পরিষ্কার করে বিছানাটা পরিষ্কার করে নিলাম, ব্যাস অনেকটা কাজ মোটামুটি কমপ্লিট। একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছানো বাগানো, কি করব, একা হাতে সবই তো করতে হবে বলো। তার মধ্যেই ভিডিওর কাজ, তার মধ্যে ছেলেকে ফোন দেয়া, ও ঠিকঠাক কাজগুলো করছে কি না মাঝে মাঝে যেয়ে দেখা। সারাদিন এরকম ছুটে ছুটে চলতে থাকে। তার মাঝেই মাকে বাথরুম করানো, মাকে খেতে দেয়া, মাকে খাবারটা মাখিয়ে দিয়ে চামচে করে ধরে দিই, মা বসে বসে মা হাতে করে খায়। সমস্ত কিছুটাই তো করতে হবে বলো, মেয়েদেরকে ছুটি ছাটে চতুর্দিকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এমন এমন সময় মনে হয় এই সময় যদি যমরাজ মশাই আমায় নিতে আসে, ফিরিয়ে দিতে হবে, কেননা বলতে হবে আমার এখন অনেক কাজ পড়ে আছে, তুমি এখন যাও যমরাজ, আমার এখন যাওয়ার সময় হয়নি। আবার ভাবি মাঝে মাঝে যমরাজকে বললেও তো আসবে না, চলে গেলে সংসার থেকে ছাড়ান পেলে সব থেকে ভালো। সংসারে কাজ করতে করতে হয়রান হয়ে পড়ছি, দিনের পর দিন এক কাজ, রান্না বান্না সব কিছু নিজে হাতে। তাতেও বলে সংসারের কাজের কোনো দাম আছে কি? নাই তো, কে আর দাম দেবে বলো। কিন্তু যাই হোক, এখন কেউ দিক না দিক, ইউটিউব কিন্তু এই সংসারের কাজের দাম দিচ্ছে। তাই আমি বলি, তোমরা বাড়িতে যারা সবাই আছো, বাড়ির গৃহবধূরা, তোমরা যদি চাও ইউটিউবের কাজে
সংসারের যা কিছু কর্ম তোমরা যদি একটু একটু করে তুলে ধরো, আজ নয় কাল, কাল নয় পরশু, ঠিক কিন্তু তোমরা ইউটিউবের চ্যানেলে তোমরা দাঁড়িয়ে যাবে। আর দাঁড়িয়ে যাওয়া মানে সংসারের কাজের মধ্যে দিয়েও কিন্তু কিছুটা টাকা তোমরা ইনকাম করতে পারবে। যেমন আমি গত 3 বছর ধরে খেটে আজকে ইউটিউবের এই জায়গায় এসেছি। যাই হোক, রাম সাম যদু মধু যেটুকুই পাবো সেটুকুই কিন্তু কে দেয় বলো তো? 5টা টাকাও কিন্তু কেউ দেয় না। তাই বলি, সংসারের কাজের দাম কেউ দিক না দিক, ইউটিউব কিন্তু দেয়। তাই আমি বলি, সংসারের কাজ যদি তোমরা অল্প অল্প করে ধরে ইউটিউবের মধ্যে ভিডিও করে ছাড়তে পারো, দেখবে তোমরা একদিন ঠিক পারবে আমার মতো। আমি চেষ্টা করি, আজকে এই জায়গায় এসেছি, আমি চাই তোমরাও করো। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি বেটুর আমাকে পড়তে দিতে। কাজের ছাড়ার নাই হয়েছে বললাম, মা বেটা মিলে একটুখানি ঘন্টা টেরেক শুয়ে পড়েছি। দেখেই বুঝতে পারছো মুখটা একটু ফুলো ফুলো মা বেটুর। কিন্তু হ্যাঁ, একটু তো রেস্ট নিতে হবে সারাদিনের কাজের পর। এখন মাকে বাথরুম করিয়েছি, ছেলেকে রেডি করে আমি রেডি হয়ে পড়তে দিতে যাচ্ছি। তারপর যাবো একটু পার্লারে। অনেক দিন ভুরুটা প্লাগ করা হয়নি, তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার ভুরুটা একটু মোটা বাড়া হয়ে গেছে। ভুরু না প্লাগ করলে হয় না। আবার এসে কিন্তু কুমড়োর তরকারি আর রুটি একটু করে নিয়েছি। 6টা রুটি আর কুমড়োর তরকারি, জানো কুমড়োর তরকারি তাড়াতাড়ি হয়ে যায়, আর 6টা রুটি মানে বেশিক্ষণ লাগবে না। একটু ভাত আছে, ওর বাপ বেটু মিলে খাবে, আর 2টো রুটি খাবে, হয়ে যাবে। তা সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রুটি আর কুমড়োর তরকারি হয়ে যাওয়ার পর আমি লাইভে বসে পড়েছিলাম। লাইভ করে আবার ফেসবুকের লাইভে আজ থেকে জয়েন করেছি। সব শেষে আবার রাত্রে লাইভ আছে। একটু তো খাটতেই হবে বলো, না খাটলে তো কোনো কিছু হবে না। তাই একা হাতে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর সাথে থাকো, আমি আছি তোমাদের সাথে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।